আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরফাত ভাই। আজকে তোমাদের ফিজিক্স 2 এর পঞ্চম অধ্যায়ের পার্ট 2। আজকে কিন্তু পার্ট 2। এর আগে তোমাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 1 দেওয়া হয়েছিল, আজকে তার সেকেন্ড পার্ট। হ্যাঁ, আজকে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ হবে, দেন তারপর আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ে কিন্তু সাজেশন দেওয়ার কথা ছিল, তাই না? পঞ্চম অধ্যায়ে কি দিব? আজকে সাজেশন দিব। পঞ্চম অধ্যায়ে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, সাজেশনের মধ্যে যদি কোনো কিছু বোঝানো দরকার হয় আমি বোঝাই দিব, তাই না? আচ্ছা, তোমাদের যাদের হক বই আছে, হক পাবলিকেশন, তোমাদের যাদের হক পাবলিকেশন বই আছে, পুরাতন হোক কিংবা নতুন হোক, যেটাই হোক, হক পাবলিকেশন যাদের বই আছে তারা বই বের করো। বই বের করে পঞ্চম অধ্যায় অনুশীলনী যাও। এই যে দেখো, পঞ্চম অধ্যায়ের অনুশীলনী দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এই যে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাইছো, পঞ্চম অধ্যায়ের অনুশীলনী গেছো। এই অনুশীলনী গিয়ে এখন আমি যেগুলো প্রশ্ন বলতেছি এগুলো প্রশ্ন দাগাও। 1 নাম্বার প্রশ্ন দাগাও। 1 নাম্বার, আধানের সংজ্ঞা দাও। 1 নম্বরে কি দাগাবা? আধানের সংজ্ঞা দাও। আচ্ছা, কলম আমি এখনো দাগাই নাই। 1 নম্বরে দাগাও আধানের সংজ্ঞা। দেন তারপরে দাগাও কুলম্বের সংজ্ঞা দাও। দেখো তারপরে আছে, দেখো কুলম্বের সংজ্ঞা দাও। কুলম্বের সংজ্ঞা দাও। আচ্ছা, তারপরে দেখো তড়িৎ মধ্যমাঙ্ক কাকে বলে? সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তড়িৎ মধ্যমাঙ্ক কাকে বলে? আচ্ছা, তারপরে দেখো তড়িৎ ক্ষেত্র কাকে বলে? পাইছো? তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তারপর দেখো তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য কাকে বলে? পাইছো এই কয়টা অধিসংখ্যকের ভিতর? আচ্ছা, যদি না পাও তাহলে এখান থেকে দেখে নাও। এখানে দেখো সাইটে যে পি দেওয়া যেগুলো আছে, এই যে পি, এই যে পি, এই যে পি, হ্যাঁ, পি দেওয়া যেগুলো আছে এগুলো আমি দাগাই দিছি। যদি না থাকে স্ক্রিনশট দিয়ে নাও। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তারপরে তারপরে দাগাও তড়িৎ তীব্রতার একক কি? তাইছো? দাগাও তড়িৎ তীব্রতার একক কি? তারপরে তড়িৎ তীব্রতার রাশিমালার সমীকরণ লিখো। তড়িৎ তীব্রতার রাশিমালার সমীকরণ। তারপরে বিভবের সংজ্ঞা দাও। অতি সংক্ষিপ্ত, এখন কিন্তু অতি সংক্ষিপ্ত চলতেছে, সংক্ষেপের ভিতরে এখনো যায় নাই। বিভবের সংজ্ঞা দাও। তারপর দাগাও তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব কাকে বলে? তারপর ভোল্ট কাকে বলে? দাগাও ভোল্ট কাকে বলে? তারপর বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্যের একক কি? পাইছো? বিভব পার্থক্যের একক কি? তারপর ধারক কাকে বলে? দেখাও ধারক কাকে বলে? তারপর ধারকের ধারকত্ব কাকে বলে? দেখাও ধারকের ধারকত্ব কাকে বলে? এই কয়টা তোমাদের অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, এই কয়টা অতি সংক্ষিপ্ত। আচ্ছা, তোমরা যদি না পাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। প্রথমে এইটুকু দিয়ে নাও, যেগুলো সাইডে পি লেখা আছে। দেখো এই যে সাইডে পি লেখা আছে, হ্যাঁ, এই পি লেখা যেগুলো আছে এগুলো। আচ্ছা, তারপর নিচের অংশ হয়েছে। আচ্ছা, এই হলো তোমাদের অতি সংক্ষিপ্ত। এখন সংক্ষিপ্ত পার্টে যাও। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমি তোমাদের একটা করাইছি কিন্তু গত ক্লাসে, কুলম্বের সংজ্ঞা বিবৃতি করো। কুলম্বের সংজ্ঞাটা বিবৃতি করো বা ব্যাখ্যা করো। হ্যাঁ, ওইটা কিন্তু গত ভিডিওতে করাইছি, ওইটাই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আর তেমন ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন দেখতেছি না। তড়িৎ মধ্যমাঙ্ক, আচ্ছা আর লাগবে না, আর তোমাদের লাগবে না। ওইটাই থেকে যদি সংক্ষিপ্ত আসে ওই একটা আসবে, আর যদি না আসে সংক্ষিপ্ত আর অন্য কোনো সংক্ষিপ্ত আসবে না। আর যদি অতি সংক্ষিপ্ত আসে, যে কটা দাগাই দিছি এর মাঝে অতি সংক্ষিপ্ত আসবে। হ্যাঁ, তাহলে এতটুকুই, তাহলে আজকে এতটুকুই। আচ্ছা, কিছু বুঝে দেওয়ার দরকার আছে? একটু দেই, দেখো
যেমন মনে করো তড়িৎ মধ্যমাঙ্ক, আচ্ছা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, একটা বুঝে দিলে সবগুলো বুঝতে পারবা। তড়িৎ ক্ষেত্র কাকে বলে এটা দেখো একটু। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, সংজ্ঞা লিখে দিচ্ছি না কারণ সংজ্ঞা ওখানে লেখা আছে। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি দেখো, দুইটা আহিত বস্তু, আহিত বস্তু বলতে যে দুইটা বস্তু চার্জ আছে, হ্যাঁ, বা আধান আছে। মনে করো এই যে একটা আহিত বস্তু নিচ্ছি, এই যে একটা আহিত, আচ্ছা এই যে একটা আহিত বস্তু আমি নিচ্ছি, হ্যাঁ, এখানে একটা আহিত বস্তু বা চুম্বক, মনে করো একটা চুম্বক, হ্যাঁ, এখানে আমি একটা চুম্বক নিচ্ছি, আচ্ছা চুম্বক এখানে একটা রাখছি আর একটা চুম্বক আমি হাতে নিচ্ছি, হ্যাঁ, মনে করো আচ্ছা এখানে তেমন কিছু নাই, আচ্ছা মনে করো এই যে একটা চুম্বক নিচ্ছি, হ্যাঁ, একটা চুম্বক, এখানে একটা চুম্বক রাখছি, এখানে এই যে আর একটা চুম্বক নিয়েছি, মনে করো এটা চুম্বক। আচ্ছা এই চুম্বকটা আমি যদি এখানে রাখি, দেখো এই এখানে একটা চুম্বক আছে, একটা চুম্বক আমি এই যে এখানে রাখছি, এখান থেকে এখানে কি চুম্বক আকর্ষণ করবে? ভাইয়া মনে হয় না করবে, তাই না? এখান থেকে এখানে আকর্ষণ মনে হয় না করবে। আচ্ছা চুম্বকটা আমি একটু সামনে আগায় নিয়ে এখানে নিয়ে আসলাম, এখন কি আকর্ষণ করবে? এটা এটা কি আকর্ষণ করবে? অবশ্যই করবে ভাইয়া, তাহলে চলে যাবে, তাই না? ও আকর্ষণ করবে। আচ্ছা মনে করো এই অবস্থান থেকে এই অবস্থায় নিয়ে আসলে আকর্ষণ করতেছে, এর থেকে একটু দূরে নিয়ে গেলে আকর্ষণ করতেছে না। আচ্ছা এখান থেকে এতটুকু দূরত্ব আছে না, মনে করো আচ্ছা সাপোজ না 4 ইঞ্চি দূরত্ব, হ্যাঁ, তাহলে এর চতুর্পার্শ্বে, এর চতুর্পার্শ্বে, চতুর্পার্শ্বে আমি যদি এ পাশে এখানে রাখি আকর্ষণ করবে, এর থেকে দূরে নিয়ে গেলে আকর্ষণ করবে না। আবার এখানে যদি রাখি আকর্ষণ করবে, দূরে নিয়ে গেলে করবে না। তার মানে এই বস্তুর এই চারিপাশে যে অঞ্চল জুড়ে, চারিপাশে যে অঞ্চল জুড়ে এই চুম্বকে তার প্রভাব বজায় আছে, তার প্রভাব বজায় আছে বলতে অন্য একটা চুম্বক নিয়ে আসলে আকর্ষণ করতেছে, যে অঞ্চল ধরে নিয়ে আসলে তার আকর্ষণ শক্তি হচ্ছে, সেটাই হইল তড়িৎ ক্ষেত্র। আচ্ছা সেটা কি তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, এখানে আমি কি তোমাদের চুম্বক দিয়ে বোঝাই দিছি, এখন তোমাদের চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, এখানে আমি তড়িৎ ক্ষেত্র আমি কিন্তু চুম্বক দিয়ে বোঝাই দিলাম। এই চুম্বকটা আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে, কোন অধ্যায়ে আছে ভাই? ষষ্ঠ অধ্যায়ে। তোমরা ষষ্ঠ অধ্যায়ে গিয়ে দেখো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র জায়গাতে এখানে আর একটা আছে চুম্বক ক্ষেত্র, ওটা লিখতেছি না, পরে আমি বোঝাই দিব অবশ্য। চুম্বক ক্ষেত্র আছে, এইটাই কিন্তু ওই চুম্বক ক্ষেত্র, একই জিনিস, ক্লিয়ার, একই জিনিস। এখানে তড়িৎ লিখছি আমি, চুম্বক দিয়ে বুঝাই দিছি, তাহলে আমি এই মেইন কনসেপ্টটা দিলাম, যে অঞ্চল জুড়ে কোন একটা আহিত বস্তুর প্রভাব বজায় থাকে সেই অঞ্চলটাই হলো তড়িৎ ক্ষেত্র। তো তোমাদের বইয়ে কি হবে লেখা আছে আমি একটু দেখাই দিই আরেকবার, তাহলে তোমরা ক্লিয়ার হবা। দেখো বইয়ে দেখো এই যে তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, কি লেখা আছে, একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে, তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোন আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই অঞ্চলকে ওই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। বুঝতে পারছো? আমি কিন্তু এখানে চুম্বক দিয়ে বুঝাই দিছি, কিন্তু এই অধ্যায়ে মূলত আধান নিয়ে কাজ করা হয়েছে, দুটো আধান, হ্যাঁ, ক্লিয়ার, একই জিনিস। বুঝতে পারছো? তাহলে এইগুলো তোমাদের পঞ্চম অধ্যায়, আর বোঝানোর কোনো কিছু নাই। দেন নেক্সট ক্লাস তোমাদের ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ে মেবি একটা থেকে দুইটা পার্ট হবে। দেন তারপর আমরা যাবো সপ্তম আর অষ্টম অধ্যায়। সপ্তম আর অষ্টম অধ্যায় কিন্তু বেশি বেশি করতে হবে, কারণ ওই দুটা থেকে তোমাদের রচনামূলক আসবেই আসবে, রচনামূলক আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা এইদিকে সময় বেশি না নিয়ে সপ্তম অষ্টম দিকে বেশি সময় দিব। ক্লিয়ার? তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।